গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা। আমাদের আজকের গল্প উপদেশের মুখে দেওয়া ব্যঙ্গময় হাসি। সূরা বাকারা আয়াত 40 থেকে 46 অবলম্বনে। আয়াতগুলোর ভিত্তিতে গল্পের থিম। উল্লিখিত আয়াতসমূহে আল্লাহ বনী ইসরায়েলের বংশধরদের তার নিয়ামতের কথা স্মরণ করতে বলেন, তাদেরকে নামাজ কায়েম করার, জাকাত দেওয়ার ও অন্যকে ন্যাক উপদেশ দিয়ে নিজেরা ভুলে না যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি পরকালের ভয় না করে শুধুই দুনিয়ার মুহে গা ভাসিয়ে দেওয়া মানুষদের প্রতি তিনি হুঁশিয়ারি করেন। প্রিয় দর্শক, কারো ভালো চাওয়া, উপদেশ দেওয়া এটা যেমন মহান কাজ, তেমনই সেই উপদেশ গ্রহণ করাও বড় গুণ। কিন্তু যখন কেউ অন্যদের উপদেশ দেয় কিন্তু নিজে মানে না, কিংবা যখন কেউ কোনো ভালো কথা শুনে ব্যঙ্গ করে, তখন সমাজে সৃষ্টি হয় বিভ্রান্তি। আজকের গল্পে আমরা দেখব এক শিক্ষিত, সমাজ সচেতন ছেলের জীবনে কিভাবে সত্যকে অবহেলা করার পরিণতি এলো তার চোখের সামনে। গল্পের শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা সিরিজে, যেখানে প্রতিটি সূরার প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে আল্লাহর বাণী ফুটে উঠবে গল্পের ভাষায়। প্রতিটি গল্পে কোরআনের আয়াতের আলোকে আমরা শিখব জীবনের মূল্যবান শিক্ষা। আসুন জ্ঞান অর্জনের এই সফরে মহাকালের সঙ্গী হই। চলুন তাহলে একসাথে শুরু করি অভিনব এই মহাকালের মহাযাত্রা। ঢাকার উত্তরা এলাকার একটি ব্যস্ত রাস্তায় ভ্যানে করে সবজি বিক্রি করত এক তরুণ ছেলে, নাম তার সালমান। ছোটবেলা থেকেই পরিশ্রম করে বড় হয়েছে, ধর্মীয় পরিবেশেই বেড়ে ওঠা, তাই মানুষের ভালো চাওয়া তার স্বভাব। সে চায় সমাজটা একটু বদলাক, সে চায় তরুণরা যেন হালাল পথে চলে। তাই অবসরে রাস্তার মোড়ে মোড়ে হাতে লিখে কিছু ছোট ছোট পোস্টার লাগাতো, যেমন নামাজ কায়েম করুন, সৎ পথে থাকুন, হারামায় বর্জন করুন, সত্য কথা বলুন, অন্যায়ের প্রতিবাদ করুন। এই সমস্ত লেখা সে দেয়ালে লাগাতো। একদিন বেলা 11টার দিকে সালমান কিছু পোস্টার লাগাচ্ছিল, তখন তার সামনে এসে দাঁড়ালো 4 জন তরুণ। ফুলহাতা শার্ট, চশমা, হাতে দামি ফোন। তাদের দলের নেতার নাম ছিল সাদ। বড় ব্যবসায়ীর ছেলে, নামি দামি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। সাদ তার বন্ধুর দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হেসে বলল, "তুই দেখ, ব্যানওয়ালা সালমান আবার সমাজ বাঁচাতে পোস্টার লাগাচ্ছে।" বাকিরা হাসতে লাগলো। একজন বলল, "ভাই, নামাজের কথা বলছিস? নিজের অবস্থা দেখেছিস? সাইকেলে ভ্যানে ঠেলে তুই কি সমাজ বদলাবি?" আরেকজন বলল, "তুই তো নিজেই কখনো কোনো বড় চাকরি পেলি না, এখন উপদেশ নিয়ে লাফাচ্ছিস?" সালমান কিছু বলল না। সে শুধু একটা কথা বলল, "ভাই, আমি চাই না কেউ আমার মতো সংগ্রাম করে টিকে থাকুক। চাই যেন কেউ হারিয়ে না যায়। একদিন সময় হলে তোমরাও বুঝবা।" দিন যায়, মাস যায়। 2 বছর পর সাদ এখন ব্যবসা শুরু করেছে, কিন্তু লাইফস্টাইল কিছু বদলায়নি। জুয়া, ঘুষ, চাতুরতা, টাকাওয়ালাদের সমাজে চলতে গেলে এটাই যেন রীতি। কিন্তু হঠাৎ একদিন এক স্ক্যান্ডালে ফাঁস হয়ে যায়। বড় এক ব্যাংক লোন জালিয়াতির মামলায় সাদের নাম জড়িয়ে পড়ে। পত্রিকায় ছবি, ফেসবুকে শেয়ার, চারিদিকে শুধু তিরস্কার। বন্ধুরা দূরে সরে যায়। নিজের বাবা বললেন, "তোর কারণে আজ মাথা তুলে চলতে পারছি না।" তখন সে বাসার এক কোনায় বসে মাথায় হাত দিয়ে শুধু ভাবে, "আমি তো জানতাম নামাজ পড়া উচিত, আমি তো বুঝতাম হারাম থেকে বাঁচতে হবে, আমি তো শুনেছিলাম সালমান বলতো।" আমি হেসেছিলাম। সে রাতেই সাদ বের হয়ে এক মসজিদের দিকে হাঁটতে লাগলো। সেখানে গিয়ে দেখে সালমান চুপচাপ কোরআন পড়ছে। সাদ কাছে গিয়ে বলে, "ভাই, আমি হেরে গেছি, এখন আমাকে শিখিয়ে দাও কিভাবে নিজেকে ঠিক করব।" সালমানের চোখে পানি। সে মাথা নিচু করে বলে, "যখন কেউ ফিরে আসতে চায়, আল্লাহ তার জন্য সব দরজা খুলে দেন। চলো ভাই, আবার শুরু করি। এবার সত্যিকার সমাজ বদলাবো, আগে নিজেদের বদলে দিয়ে।" প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায় উপদেশ গ্রহণ করা যেমন জরুরি, তেমনি তা দিয়ে অন্যকে ছোট করা বা ব্যঙ্গ করা এক ধরনের অহংকার। আল্লাহ বনী ইসরায়েলের বংশধরদের বলেছেন,
তোমরা কি মানুষকে ন্যাক কাজের আদেশ দাও অথচ নিজেদের কর্ম ভুলে যাও? এই আয়াত শুধু ইহুদিদের জন্য নয়, আমাদের প্রতিও এক তীব্র প্রশ্ন। আমরা কি অন্যকে নসিহত করি অথচ নিজেরাই তা মানি না? আমরা কি ভালো কথাকে অবহেলা করি কেবল বার্তাবাহক আমাদের মতো না বলে? আসুন নিজে আগে ভালো হই, তারপর দুনিয়াকে বদলাতে যাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের গল্পটি যদি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আমরা প্রতিটি মন্তব্য গুরুত্ব সহকারে পড়ি। আর মহাকালের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আগামী পর্বে আবার নতুন আয়াত, নতুন গল্প নিয়ে আপনাদের কাছে ফিরে আসতে পারি। পরবর্তী পর্বে আমরা শুনব এক ভিন্ন গল্প, এক অন্য বাস্তবতা, আলোর সন্ধান করা এক অন্ধকার জীবনের চমকপ্রদ মোড় নিয়ে। সকলের জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।